পরের জন্মে সমুদ্র হব, কিনারা শেষে মিলব আকাশে, প্রেম হবে মেঘের সাথে। আমার পাগল ভ্রমণ প্রিয় মন, সমুদ্র সৈকত কিংবা পাহাড়ি এলাকা দুটোই বড় প্রিয়। সমুদ্র মাতাল চঞ্চল, তার আছড়ে পড়া ঢেউ, তা দেখে মনকে দাপিয়ে রাখতে পারবে না কেউ। শীত গ্রীষ্ম বর্ষা বাঙালি পর্যটকদের কাছে দীঘা এক দারুণ ভরসা। হাতে 2 থেকে 3 দিন ছুটি থাকলে দীঘা ঘোরা যায়। 1002 থেকে 3 পকেটে থাকলেই দীঘা ঘুরে নেওয়া যায় অনায়াসে। নমস্কার বন্ধুরা, আমি অমৃতা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। দীঘা নিয়ে কী ধরনের ভিডিও বানানো যেতে পারে তা নিয়ে অনুসন্ধান করে দেখলাম কম খরচে দীঘা, বাইক নিয়ে দীঘা, হোটেল না নিয়ে একদিনে দীঘা। তবে আমার মনে হয়েছে দীঘাকে সম্পূর্ণভাবে এক্সপ্লোর করতে গেলে 2 রাত 3 দিন দরকার। তাই আমাদের এই ভ্রমণ পর্বটি 2 রাত 3 দিনের। যারা দীঘা যাবেন বলে ঠিক করেছেন, এই ভিডিওটি আপনাদের জন্য। আমাদের এই দীঘা ভ্রমণ পর্বটি 2 ভাবে সাজানো। প্রথম দিন দীঘার সমুদ্রে সূর্যোদয় থেকে শুরু করে সমুদ্র স্নান থেকে দীঘার লোকাল সাইট সিন, আর দ্বিতীয় দিন আপনাদের দেখাবো এশিয়ার সর্ববৃহৎ শিবলিঙ্গ, এছাড়া উদয়পুর, চন্দনেশ্বর মন্দির, আরও অনেক কিছু। জমিয়ে ভ্রমণের মজা উপভোগ করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আসি দীঘা যাবেন কিভাবে। কলকাতা থেকে ট্রেনে কিংবা বাসে করেই দীঘা যাওয়া যায়। হাওড়া থেকে প্রতিদিন সকাল 6:50-এ তাম্রলিপ্ত এক্সপ্রেস ছাড়ে, দীঘা পৌঁছয় সকাল 10:05-এ। এছাড়া প্রতিদিন দুপুর 2:25-এ কান্ডারি এক্সপ্রেস ছাড়ে, পৌঁছায় বিকেল 5:50-এ। এছাড়া সপ্তাহে একদিন শনিবার সকাল 7:50-এ পাহাড়িয়া এক্সপ্রেস ছাড়ে, দীঘা পৌঁছয় সকাল 11:55 নাগাদ। ভাড়া স্ক্রিন এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এবার আসি বাসে করে দীঘা যাবেন কিভাবে। এখানে আমার একটা ব্যক্তিগত মতামত জানিয়ে রাখেন। আমার কাছে কলকাতা থেকে বাসে করে দীঘা যাওয়া অনেক সুবিধাজনক মনে হয়েছে, কারণ বাসে ট্রেনের মতো কোনো রিজার্ভেশনের ঝামেলা নেই। তাছাড়া ধর্মতলা অথবা হাওড়া থেকে সারা দিন দীঘা যাওয়ার বাস অ্যাভেলেবেল পাওয়া যায়। ভাড়া এসিতে 300 টাকা, নন এসিতে 200 টাকা, আর সরকারি SBSTC বাসের ভাড়া মাত্র 145 টাকা। 4 থেকে 5 ঘন্টায় দীঘা পৌঁছে দেবে। আমরা দীঘা যাব রাত 9:45-এর ধর্মতলা থেকে পরমেশ্বর এসি বাসে। ভাড়া পড়ল মাথাপিছু 300 টাকা। রাতে দীঘা যাওয়ার একটাই উদ্দেশ্য, সকালের দীঘার সূর্যোদয় উপভোগ করা। তাছাড়া সকালবেলা দীঘা গেলে পৌঁছোতে প্রায় দুপুর হয়ে যায়। আমাদের বাস নির্ধারিত সময়ে ছেড়ে দিল। সারা রাত জার্নি করে সকাল 4:30 নাগাদ নেমে পড়লাম দীঘাতে। ঘড়িতে এখন বাজে সকাল 4:45। আমরা যাব দীঘা মোহনাতে। মাথাপিছু 20 টাকা টোটো ভাড়া দিয়ে উঠে পড়লাম টোটোতে। কলকাতার ইট কাঠ পাথরের মধ্যে সকালটা ঠিক উপভোগ করা যায় না। সুন্দরী দীঘার মনোরম সকাল রাতের সব ক্লান্তি দূর করে দিল। পূবের আকাশে আস্তে আস্তে অন্ধকারকে সরিয়ে সূর্যমামা উদিত হচ্ছে আরও একটা নতুন দিনের সূচনায়। আগে এতবার দীঘা এসেছি, কিন্তু মোহনার এত গভীরে কোনোদিনও আসিনি। এখন ভাটা চলছে, তাই আমরা
মোহনার শেষ প্রান্ত পেরিয়ে সমুদ্রের বালিয়াড়িতে দাঁড়িয়ে আছি। মোহনাতে চম্পা নদী এসে সমুদ্রে মিশেছে। এছাড়া দীঘা মোহনা বিখ্যাত মাছের বাজারের জন্য। এখানে এলে পাবেন সমুদ্রের টাটকা তাজা মাছ। মাছের বাজার দেখার আদর্শ সময় হলো এই সকালবেলা। দীঘা মোহনা থেকে বেরিয়ে পায়ে হেঁটে এগিয়ে চললাম ওল্ড দীঘার উদ্দেশ্যে। ওল্ড দীঘার সৈকতাবাস আবাসনের ঠিক সামনে তৈরি হয়েছে দীঘার প্রথম বিশ্ব বাংলা উদ্যান, যা ড্রাগন পার্ক নামে পরিচিত। চলুন একটু ঘুরে দেখা যাক। এখানে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পকে তুলে ধরা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী। এখানে বসে বেশ কিছুটা সময় কাটাতে পারেন। এবার আসি দীঘায় এসে থাকবেন কোথায়। ওল্ড দীঘা এবং নিউ দীঘাতে আছে প্রচুর সরকারি বেসরকারি হোটেল, যার ভাড়া শুরু হয় 500 টাকা থেকে। এছাড়াও বর্তমান সময়ে আপনারা বিভিন্ন অনলাইন সাইট যেমন গোয়াইবিবো, মেক মাই ট্রিপ থেকেও আগে থেকে হোটেল বুক করে দীঘায় আসতে পারেন। আর যদি এসে বুক করতে চান, দালালের পাল্লায় না পড়ে নিজেরাই চেষ্টা করুন বুক করে নিতে। আমরা যেমন অনলাইনে হোটেল বুক করেই এসেছি। আমাদের হোটেলটি ওল্ড দীঘা থানার ঠিক পিছনে, হোটেল নয়নতারা। চলুন হোটেলটা আপনাদের একবার দেখিয়ে দিই। আমাদের ভাড়া পড়েছিল নন এসি 500 টাকা। সিজন অনুযায়ী ভাড়া পরিবর্তন হয়। এই হোটেলে একটি ডাবল বেডেড রুম আপনাদের দেখিয়ে দিই। হোটেলের ফোন নম্বর স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আপনারা ফোন করে এখানে আসতে পারেন। দীঘাতে হোটেলের চেক ইন টাইম সকাল 10টা আর চেক আউট টাইম সকাল 9:30। এবার আসি খাওয়া দাওয়ার প্রসঙ্গে। দীঘায় বিভিন্ন মানের খাবার হোটেল আছে। সকালে ব্রেকফাস্টে লুচি, পুরি, ডিম টোস্ট, বাটার টোস্ট পেয়ে যাবেন। দাম 20 টাকা থেকে শুরু। এখানে মূলত থালি সিস্টেমে খাওয়া দাওয়া হয়। ভাত, ডাল, ভাজা, সবজি। দাম শুরু হয় 60 টাকা থেকে। যেমন হোটেল তেমন দাম দিতে হবে। আমরা যেমন আজকে দুপুরে লাঞ্চ করলাম নিউ দীঘার নিমন্ত্রণ হোটেলে। এখানে সবজির থালি 80 টাকা, মাছ ভাতের থালি 130 টাকা, আর চিকেন থালি 200 টাকা এবং মাটন থালি 280 টাকা। দুপুরের লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম দীঘার লোকাল সাইট সিনের উদ্দেশ্যে।
হোটেল থেকে বেরিয়ে থানার সামনে থেকে একটি অটো নিয়ে এগিয়ে চললাম নিউ দীঘার উদ্দেশ্যে। পথে পড়ল নির্মীয়মান জগন্নাথ মন্দির। মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি হচ্ছে। প্রসঙ্গত বলে রাখি, ওল্ড দীঘা থেকে নিউ দীঘা আর নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যতবার যাতায়াত করবেন আপনাকে মাথাপিছু 20 টাকা অটো ভাড়া দিতে হবে। অটো আমাদের নামিয়ে দিল দীঘা বিজ্ঞান কেন্দ্রের সামনে। বড় একটা ডাইনোসর আমাদের স্বাগত জানাচ্ছে। মজার ছলে বিজ্ঞান শেখার অন্যতম একটি প্রতিষ্ঠান দীঘা বিজ্ঞান কেন্দ্র। বিজ্ঞান কেন্দ্রের প্রবেশ মূল্য মাথাপিছু 30 টাকা। 3.4 উচ্চতার শিশুদের প্রবেশ মূল্য লাগে না। বিজ্ঞান কেন্দ্র খোলে সকাল 8টায় আর খোলা থাকে রাত 8টা পর্যন্ত, কিন্তু সন্ধ্যা 7:15 পর্যন্ত টিকিট পাওয়া যায়। এখানে 3D শো দেখার ব্যবস্থা আছে। মাথাপিছু এন্ট্রি ফি 25 টাকা। বিভিন্ন প্রদর্শনী ও শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য দীর্ঘ 2 দশক ধরে তারা নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। চলুন দেখি সেখানে কি হয়। নিজের সাথে নৈশ ভোজন। তাকিয়ে দেখো আয়নাতে, পা পড়ে না মাটিতে। ক্ল্যাপ ট্রি, হাততালি দিলেই জ্বলে ওঠে বাতি। ভার্চুয়াল খেলা। ফলের সাথে কাটা মুন্ডু, ধরটা কোথায় গেল? অদ্ভুত সুড়ঙ্গ। এন্ডলেস ট্রেন, এর শেষ কোথায় কেউ জানে না। ভুলভুলাইয়া। বিজ্ঞান কেন্দ্র থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম ঢেউসাগর পার্কের উদ্দেশ্যে। এখান থেকে হাঁটা পথে মাত্র 2 থেকে 3 মিনিটের দূরত্ব। ঢেউসাগর পার্কের প্রবেশ মূল্য মাথাপিছু 10 টাকা। অনেকেই আছেন দীঘা আসেন কিন্তু এই স্থানে না ঘুরে চলে যান। আমি বলবো দীঘা এলে অবশ্যই এই জায়গা ঘুরে যাবেন। নিয়ন আলোর ঢেউসাগর পার্ক অসাধারণ। এখানে বোটিং করা যায়। এছাড়া এই পার্কে অনেক রেস্টুরেন্টও আছে, দাম সাধ্যের মধ্যে। এগরোল 40 টাকা, চিকেন রোল 60 টাকা, চাউমিন 90 টাকা, আর বিরিয়ানি 120 টাকা প্রতি প্লেট। আমরা এগ এবং চিকেন রোল টেস্ট করেছিলাম, স্বাদ নেহাতি মন্দ নয়। ঢেউসাগর পার্ক থেকে সন্ধ্যার টিফিন সেরে পায়ে হেঁটে সমুদ্রের পাড় দিয়ে এগিয়ে চললাম নিউ দীঘার উদ্দেশ্যে। বর্তমানে নিউ দীঘা বিচ মার্কেট বেশ সাজানো গোছানো, আছে নানান বিকিনির দোকান।
এছাড়া পাবেন মাছ ভাজার দোকান, সঙ্গে পাবেন চিকেনের বিভিন্ন রকম পদ। তবে মাছ ভাজা খাওয়ার সময় একটু সতর্কভাবে খাবেন, বাসি মাছ দেখে খাবেন। চলছিল বিগ চিকেনে 99-এর বার্গারের অফার। একটু স্বাদ নিয়ে দেখলাম, বেশ ভালো লাগলো। নিউ দীঘা থেকে অটো করে চলে এলাম ওল্ড দীঘাতে। আজ রাতে ইচ্ছে আছে রাতের খাবারটা রান্না করিয়ে খাওয়ার। আমরা এখন আছি ওল্ড দীঘা নেহেরু মার্কেটে। চলুন ঘুরে দেখি নেহেরু মার্কেটটি। প্রথমেই কালী মাতাকে দর্শন করে নিলাম। এখানে আছে প্রচুর রান্না করে দেওয়ার দোকান। নিজের পছন্দ মতো মাছ, মাংস, কাঁকড়া, চিংড়ি ইত্যাদি কিনে দিয়ে দিন রান্নার দোকানে। হোটেলের থেকে সুস্বাদু রান্না এরাই করে দেবে। আমরা যেমন 500 গ্রাম চিকেন রান্না করিয়েছি, দাম পড়ল 70 টাকা। সঙ্গে রুমালি রুটি নিলাম, দাম প্রতি পিস 6 টাকা। রাতের ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল। আজ আমরা যাব এশিয়ার সর্ববৃহৎ শিবলিঙ্গ দর্শনে। সেই উদ্দেশ্যে আগের দিনই একটি অটো রিজার্ভ করে রেখেছিলাম। ভাড়া পড়ল 1500 টাকা। সকাল 6টা নাগাদ চলে এসেছে বাপিদার অটো। এই বাপিদার ফোন নম্বর স্ক্রিনে এবং ডেসক্রিপশানে দিয়ে দিলাম। আপনারা এনার সাথে কন্ট্যাক্ট করে আমাদের মতো ঘুরে দেখতে পারেন। আজ আমাদের প্রথম গন্তব্য উড়িষ্যার বাবা ভূষণ্ডেশ্বর মন্দির, যার দূরত্ব দীঘা থেকে প্রায় 25 কিলোমিটার। প্রায় 1 ঘন্টা যাত্রাপথ অতিক্রম করে চলে এলাম ভূষণ্ডেশ্বর মন্দিরে। উড়িষ্যার বালেশ্বর জেলার ভোগরাই গ্রামে এই পৌরাণিক ইতিহাসজড়িত মন্দিরটি অবস্থিত। পৃথিবীতে যে কয়টি বৃহদাকার শিবলিঙ্গরূপী শিব পূজিত হন, তার মধ্যে এটি অন্যতম একটি। এই শিবলিঙ্গটি কালো গ্রানাইট পাথরের। এই লিঙ্গটি 3টি স্তরে বিভক্ত। ভূগর্ভস্থ অংশটি আরও চওড়া। লিঙ্গটি ডান দিকে একটু হেলে আছে। ভূগর্ভে কতটা নিচে অবধি রয়েছে তা এখনও জানা সম্ভব হয়নি। সুবর্ণরেখা নদী তীরবর্তী এই মহাপবিত্র তীর্থে অবশ্যই একবার ঘুরে যাবেন। ভূষণ্ডেশ্বর মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে আমাদের অটো এগিয়ে চল আমাদের পরবর্তী ডেস্টিনেশন বিচিত্রপুরের উদ্দেশ্যে। পথে যেতে যেতে পড়ল একটি মাছের আড়ত। জেলেরা এসে এখানে মাছ বিক্রি করেন। এখানে সুবর্ণরেখা নদী সমুদ্রে মিলিত হয়েছে। অটো এগিয়ে চলে এলাম প্রকৃতির কোলে ম্যানগ্রোভ জঙ্গলে ঘেরা বিচিত্রপুরে। নির্ভেজাল প্রকৃতির মধ্যে একা কিংবা সঙ্গিনীকে নিয়ে বসে থাকতে চান, তাহলে এর থেকে ভালো জায়গা আর হতে পারে না। সুবর্ণরেখা নদীর মোহনা, সমুদ্র, ঝাউবন, সাদা বক, বিচিত্রপুরের বৈচিত্র্য। এখানকার মূল আকর্ষণ বোটিং করা। এই বোটিং আপনাকে নিয়ে যাবে বিচিত্রপুর দ্বীপে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। বোটের ব্যাপারটা আপনাদের বলে দিই। এখানে আপনি শেয়ারে যেতে পারেন, আবার রিজার্ভ করেও যেতে পারেন। শেয়ারে গেলে বোট আছে 2 ধরনের, 6 সিটার এবং 8 সিটারের। শেয়ারে গেলে 6 সিটার বোটে মাথাপিছু রেট 200 টাকা, আর রিজার্ভ করে গেলে
1200 টাকা পড়বে। এখানকার পরিবেশ এত সুন্দর আর চারিদিকটা কেমন যেন নিস্তব্ধ হয়ে আছে। দুঃখের বিষয় আমরা এলাম ভাটার সময়, তাই বোটিংটা করা হলো না। আপনাদের বলছি, আপনারা যখন আসবেন জোয়ার ভাটা দেখে আসবেন। বিচিত্রপুর থেকে আমাদের অটো এগিয়ে চলল আমাদের পরবর্তী ডেস্টিনেশন চন্দনেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। পথে যেতে পড়ল পুরীর আদলে তৈরি ইস্কন মন্দির। চলুন রাধা মাধব দর্শন করে নিই। রাধা মাধব দর্শন করে প্রসাদ খেয়ে বেরিয়ে অটো এগিয়ে চলল। পথে যেতে যেতে পড়ল উড়িষ্যার ছোট ছোট জনপদ। অটো দাদা অটো দাঁড় করালো। চলে এলাম চীনা বাদামের খেতে। আমরা যে চীনা বাদাম খাই সেটা এখানে চাষ হয়। চলে এলাম চন্দনেশ্বর মন্দিরে। আজ সোমবার, মন্দিরে খুবই ভিড়। এই মন্দিরে কোনো বিগ্রহ নেই, এখানে নিরাকার শিবের পুজো হয়। খুবই জাগ্রত মন্দির। দূর দূরান্ত থেকে বহু পুণ্যার্থী আসেন পুজো দিতে। আমাদের বাংলা ক্যালেন্ডারের চৈত্র সংক্রান্তি আর উড়িয়া হিন্দুরা বলে পানা সংক্রান্তি। প্রতি বছর এই সময়ে এই মন্দিরেও তার সামনের এলাকায় বিশাল জাঁকজমকপূর্ণ মেলা বসে। দীঘা এলে অবশ্যই এই স্থানে ঘুরে যাবেন। চন্দনেশ্বর মন্দির থেকে বেরিয়ে অটো এগিয়ে চলল তালসারি সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। এখান থেকে দূরত্ব 4 কিলোমিটার। চলে এলাম তালসারিতে। শান্ত স্নিগ্ধ তালসারি অনেক পর্যটকদের কাছে পছন্দের জায়গা। একদিকে শালপিয়াল ঝাউয়ের বন আর অন্যদিকে সাগর তটে আছড়ে পড়ছে ছোট ছোট ঢেউয়ের সারি। এখানে অনেক সময় ধরে সূর্যোদয় এবং সূর্যাস্ত উপভোগ করা যায়। এখান থেকে 12 কিলোমিটার দূরে সুবর্ণরেখা নদীর সঙ্গমস্থল। এখান থেকে বাইক ভাড়া করে কিছুটা দূরে লাল কাঁকড়া দেখতে যেতে পারবেন। বাইক ভাড়া পড়বে মাথাপিছু 100 টাকা। তালসারিতে কিছুটা সময় কাটিয়ে আমাদের অটো এগিয়ে চলল আমাদের পরবর্তী ডেস্টিনেশন উদয়পুরের উদ্দেশ্যে। যেতে যেতে নেমে পড়লাম অটো থেকে কাজু বাদাম দেখার জন্য। প্রসঙ্গত বলে রাখি, এই সাইট সিনের সাথেই থাকে দীঘা কাজু উদ্যান। আমরা যে সময় এসেছি গাছে কাজু ধরেছে, তাই কাজু উদ্যান বন্ধ আছে। সেই জন্য আমাদের অটো দাদা রাস্তার ধারের কাজু গাছ দেখিয়ে দিলেন। কাজু বাগান দেখে চলে এলাম উদয়পুরে। বাঙালিদের কাছে উদয়পুর হলো মিনি গোয়া। যত দিন যাচ্ছে ততই জনপ্রিয় হয়ে উঠছে উদয়পুর সি বিচ। ঢোকার মুখে বিচ মার্কেট আর আশেপাশে রং বেরঙের শামিয়ানার নিচে প্লাস্টিকের চেয়ার টেবিল পাতা। নিজের পছন্দ মতো মাছ কাঁকড়া ভেজে নিয়ে বসে বসে সমুদ্রের মজা উপভোগ করতে পারেন। এই সৈকতটি স্নান করার জন্য নিরাপদ। এছাড়া এই সৈকতে প্যারাগ্লাইডিং, বাইক রাইডিং, ঘোড়ায় চড়ার ব্যবস্থাও আছে। এখানে এলে কখন যে সময় পেরিয়ে যাবে বুঝতেই পারবেন না।
উদয়পুর থেকে আমাদের অটো এগিয়ে চলো আমাদের আজকের শেষ ডেস্টিনেশন ওশিয়ানা বিচের উদ্দেশ্যে। চলে এলাম ওশিয়ানা বিচে। দীঘার মধ্যে সবথেকে শান্ত এবং নিরিবিলি পরিবেশ এই ওশিয়ানা বিচ। এখানে যেন প্রকৃতি আর সমুদ্র মিলেমিশে একাকার হয়ে গেছে। কয়েক ধাপ সিঁড়ি ভেঙে উপরে উঠলেই চোখে পড়বে সুবিশাল সমুদ্র। এখানকার ওয়াচ টাওয়ার থেকে সমুদ্রকে দেখতে অসাধারণ লাগে। এই মনোমুগ্ধকর পরিবেশে এলে আপনার মন ভালো হয়ে যাবে। এখন ঘড়িতে বাজে বেলা 11:30। আমাদের সাইট সিন এখানেই শেষ। এখান থেকে ফিরব হোটেলে। অটো দাদা আমাদের হোটেলের সামনে নামিয়ে দিয়ে গেলেন। এখন দুপুরের লাঞ্চ সেরে অল্প একটু রেস্ট নিয়ে যাব সমুদ্র স্নানে। এখানে বলে রাখি, দীঘা সমুদ্রে স্নান জোয়ারের সময় করা যায় না, একমাত্র ভাটার সময় স্নান করা যায়। জোয়ার ভাটার সময় আমরা আগেই দেখে নিয়েছিলাম। দুপুর 2টোর পর ভাটা শুরু হবে। আমরা দুপুর 2টোয় রওনা দিলাম নিউ দীঘায় সমুদ্র স্নানের উদ্দেশ্যে। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি। স্নানে যাওয়ার সময় আমাদের সব থেকে সমস্যা হয় ওয়ালেট, মোবাইল, জুতো ইত্যাদি কোথায় রাখবো। এই সমস্যার অনেকটাই সমাধান হয়েছে। মাত্র 50 টাকার বিনিময়ে আপনি আপনার শু, ওয়ালেট, ব্যাগ, মোবাইল নিউ দীঘা সমুদ্র সৈকতের স্নানের ঘাটের কাছে যে সুলভ শৌচালয় আছে ওখানে নিরাপদে রাখতে পারবেন। আমরা রাখলাম। দীঘার প্রধান আকর্ষণ হলো সমুদ্র স্নান। দীঘা এসেছেন আর সমুদ্র স্নান করবেন না, এটা তো হতে পারে না। একটার পর একটা বড় ঢেউ আছড়ে পড়ছে। দীঘা সমুদ্রে বোট রাইডিং এর ব্যবস্থা আছে। মাথা পিছু ভাড়া 150 টাকা থেকে 200 টাকা। চলুন বোট রাইডিং করে আসি। স্নান সেরে হোটেলে ফিরলাম দুপুর গড়িয়ে বিকেল। আজ সন্ধ্যেটা কাটাবো ওল্ড দীঘা বিচ মার্কেটে। ওল্ড দীঘা বিচ মার্কেট নানান বিকিনির পোস্টার সাজিয়ে বসে আছে। বাড়ির সাজসজ্জার আইটেম থেকে শুরু করে ব্যাগ, সমুদ্রের ঝিনুক দিয়ে তৈরি অনেক রকম জিনিস। এছাড়া খাবার দোকান, মাছ ভাজা থেকে শুরু করে ফুচকা, পাপড়ি চাট, গোলা, আরও কত কি। সারা সন্ধেটা কাটিয়ে দিলাম ওল্ড দীঘাতে। পরের দিন অর্থাৎ শেষ দিন সকাল। আজ আমাদের বাড়ি ফেরার পালা। সকাল 9:30 চেক আউট টাইম।
দীঘা তার চিত্তাকর্ষক সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত। সোনালি সকাল আর স্বপ্নময় সন্ধ্যা আপনাদের মনকে মোহিত করবে। প্রাকৃতিক পরিবেশে শান্তিপূর্ণ সময় কাটাতে দীঘাতে একবার নয়, বারবার আসতে হবে। আমরা চেষ্টা করলাম 2 রাত 3 দিনে দীঘাকে আপনাদের সামনে তুলে ধরতে। জানি অনেক কিছুই বাকি রয়ে গেল। আগামী অন্য একটি ভিডিওতে চেষ্টা করব সেইগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো স্থানে, অন্য কোনো ভ্রমণে।